দিনটা ছিল অদ্ভুত একটা দিন। ছোট বোন প্রবাসে চলে যাবে, তো ওকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ছোট বোন চলে যাবে প্রবাসে, তো মনটা যেমন বেশি খুশিও ছিল আবার অনেক বেশি মন খারাপও ছিল। তো ওদের সকালের দিকে আসার কথা ছিল, এসে আমাদের বাসায় নাস্তা করার কথা ছিল, বাট ওরা বাসা থেকে একটু লেট করে বের হয়েছিল, যার কারণের জন্য সকালের দিকে আর পৌঁছাতে পারিনি, দুপুরের দিকে পৌঁছেছিল। তো আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিল যে ওরা সকালে আসতে পারবে না। ওরা আসতে আসতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল। তো এই যে সবাই বাসায় চলে এসেছে, আর আমার যে ছোট্ট আম্মুটা আজকে চলে যাবে লাস্ট ওর সাথে দেখা। হয়তো এরপরে আবার যখন দেখা হবে তখন হয়তো চিনতে পারবে কিনা জানি না। ওর জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছিল, কারণ মনে হচ্ছিল আবার ওদের সাথে কবে দেখা হবে। এই আমাদের শেষ দেখা ছিল আমার বোনের সাথে বাংলাদেশে। ওরা দুপুরের দিকে এসেছিল, দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার বেরিয়ে গিয়েছিলাম ওদের এয়ারপোর্টে দিয়ে আসার জন্য, কারণ ওদের কিছুক্ষণ পরে ওদের ফ্লাইট ছিল, যার কারণের জন্য বাসায় আর বেশিক্ষণ ওয়েট করেনি। খাওয়া দাওয়া শেষ করে ওরা বেরিয়ে পড়েছিল। সেই দিন আবার বোনের সাথে আমার আব্বু আম্মু আমার বোনেরা সবাই এসেছিল আমাদের বাসায়। তারপরে অনেক বেশি মন খারাপ লাগছিল, কারণ ওরা বেশিক্ষণ আমাদের বাসায় থাকতে পারিনি। মানে 1 ঘন্টা থাকার পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে ভেবেছিলাম যে সকালের দিকে আসলে অনেকটা সময় হয়তো বা সবার সাথে সময়টা কাটাতে পারবো, তো যাই হোক সেটা আর হয়নি, কারণ ওরা আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলেছিল, যার কারণের জন্য 1 ঘন্টা থেকে আবার বেরিয়ে যেতে হয়েছিল। এদিকে সবাই যেরকম খুশি ছিল যে আমার বোন চলে যাচ্ছে অনেক বছর পর তার স্বপ্নের দেশে, আবার অনেক বেশি মন খারাপও হচ্ছিল, কারণ ওরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আবার কবে ওদের সাথে দেখা হবে। যেহেতু আমাদের কোনো ভাই নেই, আমরা সবাই বোন, তো বোনদের সাথে অনেকটা সময় কাটানো যেত বাবার বাড়িতে। এখন আর সেই আনন্দটা হয়তো হবে না। এখন হয়তো বাবার বাড়িতে গেলে আর মন খারাপ হলে বোনকে বলতে পারবো না যে চলে আয়। আমি গেলে ও সব সময় আসতো, আমরা একসাথে অনেকটা সময় কাটাতাম, আর সব ভাই বোনে মিলে অনেক বেশি আনন্দও করতো। সবাই মিলে এক জায়গা হয়ে অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা করতাম। যাই হোক সেই দিনগুলো অনেক বেশি মিস করব। দিয়ান, আভান, ওদেরকে সবাই বেশি মিস করবে। আমার বোনের ছেলে দিয়ান, ওর তো অনেক বেশি মন খারাপ ছিল, ও একদমই যেতেই চাচ্ছিল না, মানে ওর বাংলাদেশে অনেক বেশি ভালো লাগছিল। ইহান, আরাব সবাই মিলে যখন নানু বাড়িতে যেত, সব ভাই বোন এক জায়গা হতো, সবাই মিলে অনেক বেশি মজা করতো। তো এখন আর সেই দিনগুলো খুবই মিস করবে। সব ভাই বোন হয়তো আর এক জায়গা হবে না, অনেক দিন পরে হয়তো আবার এক জায়গায় হবে। ওরা সব ভাই বোন একসাথে হয়েছিল, তাই কিছু স্মৃতি হিসেবে ভিডিওগুলো, ছবিগুলো রেখে দিচ্ছিলাম। আমার আম্মু তো অনেক বেশি কান্নাকাটি করছিল, অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আমার আম্মু তো আয়নাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, একদমই ছাড়তেই চাচ্ছিল না। মায়ের মন, যাই হোক আমার বোন চলে যাচ্ছে, আমার আম্মু অনেক বেশি কান্নাকাটি করছিল, অনেক বেশি মন খারাপ করছিল। যাই হোক কিছু করার নাই, সবাই আমার ছোট বোন আর সবাই ওদের জন্য দোয়া করবে যেন ওরা যেখানেই থাকে অনেক বেশি ভালো থাকে, খুশি থাকে। তো এখান থেকে লাগেজ সবকিছু নিয়ে ওরা চলে যাচ্ছিল গেটের দিকে। তো আম্মু আর আব্বু যাচ্ছিল সামনের দিকে, অনেক বেশি ভিড় ছিল সেই দিন। এয়ারপোর্টে অনেক বছর পরে আসা হয়েছে, এর আগে অনেক বছর আগেই এসেছিলাম। এদিকে আমার আম্মু খুবই মন খারাপ করছিল আর কান্নাকাটিও করছিল। তো সামনের দিকে গেটের দিকে যেতে চাচ্ছিলাম, বাট আমাদেরকে সামনের দিকে আর যেতে দিচ্ছিল না। লাস্টে সবাই মিলে আমার বোনকে বিদায় দিচ্ছিলাম। এই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না। এদিকে আমার বোনকে বিদায় নিয়ে আমার আব্বু আম্মু আবার গ্রামের দিকে চলে যাবে। আব্বু আম্মু থাকবে না, কারণ আব্বু ছুটি নিয়েছে অফিস থেকে, সে আবার বাড়িতে চলে যাবে, যার কারণের জন্য এখান থেকে আব্বু আম্মু চলে যাবে গ্রামের বাড়িতে। আম্মুকে অবশ্য আগেই বলেছিলাম যে একটা দিন থাকার জন্য, তাহলে হয়তো ভালো লাগবে। এমনিতেই অনেক বেশি মন খারাপ লাগছিল, তারপরে আব্বু আম্মু চলে যাবে বলে আরো বেশি কষ্ট লাগছিল। ছোট বোনকে বিদায় দিয়ে এরপর আব্বু আম্মুকে বিদায় দিতে হবে, কারণ আব্বু আম্মু চলে যাবে এখান থেকে। তো আব্বু আম্মু চলে যাওয়ার পরে আমরা এখান থেকে সোজা বাসায় চলে গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পরে মনটা একদমই ভালো লাগছিল না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।